আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে লার্নিফাই আবার স্বাগতম। আমি নাইম আব্দুল্লাহ। আজকে আমরা হায়ার ম্যাথের দ্বিপদী বিস্তৃতি নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হয়ে আছি। এখন ঈদে আমাদের একটা লম্বা ব্রেক পড়ে গিয়েছে সবার জন্য। তো ঈদের আগে আমরা যে ক্লাসগুলো চালাচ্ছিলাম নিয়মিত, সেটা ছিল দ্বিপদী বিস্তৃতি। আমরা সেটারই কন্টিনিউয়েশন আজকে দেখব। আমাদের 10.1 মোটামুটি শেষ। একটা ম্যাথ আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, যে ম্যাথের সলিউশন আজকে আমি বোর্ডে করে দিব 10.1 থেকে। তারপর 10.2-তে আমরা চলে যাব। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, লার্নিফাইয়ে তোমাদের জন্য প্রত্যেক দিনই ক্লাসগুলো নেওয়া হয়, সব সাবজেক্টেরই, শুধু ম্যাথই না, অন্যান্য সকল সাবজেক্টেরই। এসএসসি লেভেলে যারা শিক্ষার্থী আছো তাদেরকে সাহায্য করার জন্য আমরা সর্বোচ্চটা দিয়ে যাচ্ছি, যেন বিনামূল্যে তোমাদের কাছে ভালো কিছু করে দিয়ে যেতে পারি। এখন আমাদের ক্লাসগুলো তোমরা যদি তোমাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও, তোমার ক্লাসমেটদের মাঝখানে শেয়ার করে দাও, তাহলে হয় কি, সবাই একসাথে উপকৃত হয়। আর আমরা অনেক বেশি খুশি হই যখন দেখতে পারি যে আমাদের মাধ্যমে আরও বেশি শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। আর তোমরা যারা ক্লাসগুলো নিয়মিত করছো, আমাদের ক্লাসগুলোতে তোমরা শিক্ষার্থী হিসেবে থাকছো, তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে তোমরা তোমাদের উপস্থিতিটার প্রমাণ আমাদের কাছে দাও, যে যখন ক্লাস করছো তোমরা কোনো প্রশ্ন থাকলে করবা, কিংবা যখন তোমাদের কোনো কিছু বলতে ইচ্ছা হবে এটা বলবা। তোমরা ক্লাস করার সময় তোমরা কোন এলাকা থেকে, কোন জেলা থেকে জয়েন করেছো এটা বলতে পারো। তোমাদের কোন স্কুলে থেকে এসএসসিটা রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে এটা বলতে পারো। এই জিনিসগুলো তোমরা আমাদের কাছে জানাবা, তাহলে আমরা তোমাদের উপস্থিতিটা টের পেয়ে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য অনুপ্রাণিত হব। হ্যাঁ, এখন চলো আমরা ক্লাসের মধ্যে চলে যাই। দ্বিপদী বিস্তৃতি নিয়ে আমাদের যেই হোমওয়ার্কটা ছিল তোমাদের জন্য, সেটা হচ্ছে x মাইনাস x 2 minus x into 1 plus half x 1/2x। এই পদটাকে, এখানে আমাদের একটা পাওয়ার ছিল, পাওয়ারটা ছিল কত, 8। এটাকে x এর ঘাতের ক্রমানুসারে বিস্তৃত করো। এটা ছিল প্রথম পার্ট। এই অঙ্কটা এতটুকুই না, অঙ্কটা আর একটু বড়। এটার পর একটা লেজ ছিল। হ্যাঁ, লেজটা ছিল কি, যে বিস্তৃত করবা কতটুকু পর্যন্ত, x³ পর্যন্ত। আর এই বিস্তৃতি করার পরে তারপর এর মাধ্যমে আমরা বের করব 1.9 ইন্টু 1.05 টু দি পাওয়ার 8 এর মান। হ্যাঁ, তুমি এইটার মান বের করো। তোমাদের হোমওয়ার্ক ছিল, আশা করি সবাই সলভ করতে পেরেছো। এখন যারা সলভ করতে পেরেছো তাদেরকে তো অনেক ধন্যবাদ। আর যারা প্রবলেমে পড়ে গিয়েছো এটা সলভ করতে, যে তাদের জন্য এটা আমি এখন সলভ করে দিব। আর যারা সলভ করেছো তারা আমার সাথে মিলিয়ে নিবা জাস্ট। হ্যাঁ, দেখো এটা সলভ করার জন্য কিভাবে করতে হয়, ওই আমাদের বোরিং ম্যাথগুলা বারবার খালি এগুলো আমরা বিস্তৃত করি, ওই বিস্তৃতিটাই করতে হবে। হ্যাঁ, একটু বোরিং লাগতে পারে, অনেক রিপিটিটিভ তো, কিন্তু মাঝখানে যদি ডিস্ট্রাক্টেড হয়ে যায় তাহলে দেখবা যে ম্যাথটা ভুল হয়ে যাবে। এইটা বিস্তৃতি করার জন্য আমরা প্রথমে এই যে অংশটুকুতে আমাদের পাওয়ার আছে সেই অংশটুকু প্রথমে বিস্তৃত করব। হ্যাঁ, দেখেন 1 plus half of x। আচ্ছা,
এমডি গিয়াসুদ্দিন ভুইয়া কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো এমডি গিয়াসুদ্দিন ভুইয়া? কি অবস্থা? হ্যাঁ, আমার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো চলছে। তোমাদের কি অবস্থা? ঈদের মধ্যে কি অনেক গ্যাপ পড়ে গিয়েছে নাকি পড়াশোনার সাথে ছিলা? পড়াশোনা কত দূর আগালো এই জিনিসগুলো জানাও। ঈদ কেমন কাটলো? রিঙ্কুরানী দাস, তুমি জিজ্ঞেস করছো স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি জানতে চাই তুমি ভালো আছি কিনা। তোমার ঈদ কেমন গেল? তুমি ঈদের মধ্যে পড়াশোনা কেমন করেছো? ভ্যাকেশনটা কি পুরোটাই ওয়েস্ট হয়ে গেছে নাকি এর মধ্যে পড়াশোনা অনেকটু আগাইছে? এই জিনিসটা আমাদেরকে জানো। আর ক্লাসে আবার মনোযোগ ফিরে আসো। তোমরা দুজন আমাদের নিউ স্টুডেন্ট, তোমাদের উপস্থিতি পেলে খুবই ভালো লাগে ক্লাসের মধ্যে। ধন্যবাদ। কোনো সমস্যায় পড়লে কিন্তু আমাকে জানাতে ভুলবা না, হ্যাঁ? দেখো, প্রথমে কি করবো, এই অংশটুকুতে পাওয়ার ছিল, পাওয়ার হচ্ছে 8, এটার বিস্তৃতি করব। আমরা একটু বিস্তৃতি পুরান সিস্টেমে এখনো পড়ে আছি, যেহেতু 10.2-তে যাই নাই, তাহলে আগের সিস্টেমটাতেই করি। সিস্টেমটা কি ছিল দেখো, প্রথমে ছিল আমাদের 1 প্লাস, এটাতে হবে আমাদের 8 1, আর হাফ এক্স এর পাওয়ার হবে 1। হ্যাঁ, তোমরা এগুলো পারো, এখানে না পারার কোনো কিছুই নাই তোমাদের জন্য। এটা পাওয়ার ছিল 1, তারপর 8 2, এখানে হাফ এক্স এর পাওয়ার হবে 2 প্লাস 8 3, তাহলে হাফ এক্স এর পাওয়ার হবে 3। আমাদের এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করতে বলেছে, কিন্তু আমরা একটা ঘর বেশি করব সেফ থাকার জন্য। হ্যাঁ, তাহলে এটার সাথে প্লাস হবে 8 4। অনেকগুলো ম্যাথ করিয়েছি আমি এই ধরনের তোমাদেরকে, তো এইটা আসলে খুবই ভালো মতো পারার কথা তোমাদের। প্লাস আরও এক্সিস্ট করে, যেটা আমাদের দেখাতে হবে না। ঠিক আছে, তাহলে পরের লাইনে যাই। কি আছে দেখো, প্রথম পদটা জাস্ট 1 থেকে যায় 1, পরে 8 1, 8 1 এর কম্বিনেশন কি হয়, উপরে 8 নিচে 1, আর হাফ অফ এক্স এর পাওয়ার যদি 1 থাকে এটা চেঞ্জ হয় না, এটার সাথে গুণ হবে 1/2 ইন্টু এক্স, প্লাস এখানে ছিল 8 2, এটা কি হবে 8 ইন্টু 7 ডিভাইড বাই 1 ইন্টু 2, এটার সাথে গুণ হবে হাফ অফ এক্স স্কোয়ার, তাহলে 1/2 এক্স স্কোয়ার হয় আমাদের, হাফ এর স্কোয়ার হয় 1/4, রাইট? তাহলে 1/4, আর এক্স এর স্কোয়ার হবে এক্স স্কোয়ার। থার্ড যে পদটা ছিল, থার্ড টার্ম, এটাতে 8 3, রাইট? 8 ইন্টু 7 ইন্টু 6, আমি আর মুখে বলবো না, ম্যাথটা করেছি, তোমরা দেখো ভুল হয় কিনা ঠিক হয়। আচ্ছা, এরপর আরো এক্সিস্ট করে ডট দিয়ে, সেটা আমরা বুঝিয়ে দিলাম। তারপর এরপরে লাইন আমরা যেতে পারি, এই জন্য আমরা একটু এখানে মুছে দিই। হ্যাঁ, প্রথম লাইনটা মুছে দিচ্ছি, একটু দেখে নিতে পারো বা তুলে নিতে পারো। আমার বোর্ডে আসলে খুব বেশি জায়গা নাই, তোমাদের খাতায় অনেক জায়গা আছে, তোমাদের মুছতে হবে না, এই জন্য আমাকে প্রত্যেকটা লাইন বারবার মুছতে হয়। হ্যাঁ, পরে কি, প্রথম পদ 1 প্লাস এই পদটা ছিল, এই দেখো 2 আর 8 কাটাকাটি করলে এখানে জাস্ট একটা 4 থাকে, 4x প্লাস, এখানে দেখো 4 দিয়ে যদি 8 কাটো 2 থাকবে, 2 দিয়ে 2 কাটলে কচু কাটা হয়ে যায়, উপরে 7 আর x স্কোয়ার, 7x স্কোয়ার। হ্যাঁ, 7x স্কোয়ার প্লাস এই পদে দেখো 8 দিয়ে 8 কাটা যায় কচু কাটা, 2 দিয়ে 6 কাটলে 3, 3 দিয়ে 3 নিজেরাও কাটা, উপরে জাস্ট 7, আর এখানে থাকবে x এর কিউব, 7x কিউব। হ্যাঁ, প্লাস এখানে আমার একটু ভুল হয়েছিল, এখানে আমার নিচে 16 লিখতে হতো, 4 4 16, হ্যাঁ 16।
এখান থেকে 7 আর 5 5 7 35, নিচে থাকে 3 2 আর 4, 4 দুগুণে 8। আচ্ছা, নিচে থাকবে 8 x⁴, তাহলে 35/8 x⁴। এই পদটা আলটিমেটলি আমাদের লাগবে না, আমরা সেফ থাকার জন্য এই পদটা এক্সট্রা লিখলাম, x⁴ প্লাস আর অ্যাড হতে থাকে। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এই এতটুকু অংশের বিস্তৃতি মোটামুটি হয়ে গেল এখানে, রাইট? এখানে আর বিস্তৃতি নিয়ে কাজ করার কিছু নেই। এখন দেখো শুধু তো এই পদটাই ছিল না, আমাদের সাথে গুণ ছিল একটা জিনিস। আমাদের গুণ ছিল কত? 2 - x, এই অংশটা 2 - x এটার সাথে আমাকে গুণ করতে হবে। তাহলে এটার সাথে আমি 2 - x লিখি। এখানে যদি আমি 2 - x দিয়ে গুণ করি, 2 - x ইন্টু 1 প্লাস হাফ অফ x⁴, এটা গুণ করলে এই পুরাটার সাথে আমাদের গুণ হয়ে যাবে কে? 2 - x, এটা গুণ হয়ে যাবে। হ্যাঁ, এরপর কি হয়? তাহলে দেখো প্রত্যেকটা পদ গুণ করতে হবে। প্রথমে 2 দিয়ে প্রত্যেকটা পদ গুণ হবে। হ্যাঁ, 2 × 2, তারপরে 2 × 4x কত হয়? 8x, প্লাস 2 × 7x² কত হয়? 14x²। তো 2 × 7x³ কত হয়? এটা হবে রাফলি আমাদের 14x³ প্লাস আরও আছে, ওইটা না লিখলেও হবে। এখন -x দিয়ে এই পুরোটাকে গুণ করো। -x দিয়ে 1 গুণ হলে কত হয়? -x। তারপর -x দিয়ে 4x গুণ করলে কত হয়? -4x² মাইনাস x ইন্টু 7x² কত হবে? -7x³। তারপরে 7x³ গুণ করলে কত হবে? এটা হবে -7x⁴। আমাদের আসলে কিউব পর্যন্ত দরকার, কিউবের পরে আর দরকার নাই। হ্যাঁ, কিউবের দরকার নাই কেন? কারণ আমাদেরকে এখানে প্রশ্নই বলে দিয়েছে x³ পর্যন্ত বিস্তৃত করো, এরপরে আর না। তাহলে দেখো 2x x² x³ x x² x³ x⁴, এটা দরকার নাই। এরপরে যত যাব সব x এর পাওয়ার কিউব থেকে বেশি আসবে, তো ওগুলো আমাদের দরকার নেই। আমি এখন নিচের লাইনটা মুছে দিব। দেখো এরপর আর এক্সিস্ট করে, যেটা আমাদের দেখাতে হবে না, বাট এক্সিস্ট করে এই জিনিসটা তাকে বোঝাতে হবে, টিচারকে বোঝাতে হবে। এরপর আমরা যোগ বিয়োগগুলো করি। 2 থাকে নিজের মতো 2 বসে যাবে, প্লাস 8x আর -x, এটা কত হয়? 7x। তারপর 14x² আর -4x², তাহলে কত হবে? প্লাস 10x²। 14x³ - 7x³ তাহলে কত হয়? প্লাস 7x³ আর এক্সিস্ট করে। তুমি এখানে লিখে দিতে পারো, এটা একটা অ্যান্সার আমাদের প্রথম অংশের অ্যান্সার চলে আসছে, যে এই রাশিটার যেই এক্স এর ঘাতের ক্রমানুসারে বিস্তৃতি সেটা হচ্ছে এটা। এরকম কথাটা তুমি নিচে লিখে দিতে পারো। এতটুকু বুঝতে পেরেছো কিনা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি বাকি অংশে চলে যাচ্ছি, বাট এতটুকু যদি ক্লিয়ার হয় সেটা তোমরা আমাকে জানাবা। হ্যাঁ, এখন আমাদেরকে কি কাজ করতে হবে? ম্যাথটা শেষ করার জন্য এই পার্টটা নিয়ে কাজ করতে হবে। 1.9 ইন্টু 10 1.05 ইন্টু 1.05⁸, এটার মানটা বের করতে হবে। কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে বের করবো না, আমরা এটার বিস্তৃতি দিয়ে এই অংশটার মানটা বের করতে চাই। ঠিক আছে, কিভাবে করা যায় দেখি। দেখো এটার বিস্তৃতি ছিল আমাদের এটা, রাইট? তাহলে আমরা এই লাইনগুলো মুছে দিই, জাস্ট ওই অংশটা রাখবো। এই অংশটা থাকবে আমাদের। হ্যাঁ, একটা জিনিস দেখাই তোমাকে আমি,
তুমি দেখো 1.9 আছে, এটার সাথে যদি এই অংশটার কম্পেয়ার করো তাহলে x এর মান কত আসে? 2 মাইনাস এক্স ইকুয়াল যদি লেখো 1.9, তাহলে x এর মান কত আসবে? এখান থেকে দেখো x এর মান আসবে 2 মাইনাস 1.9, যেটা আছে আমাদের 0.1। আবার এই অংশের সাথে 1.05 এর উপরে যেখানে পাওয়ার 8 আছে, এটার সাথে কিন্তু এই অংশের কম্পেয়ার করা যায়, ঠিক আছে? তাহলে দেখো 1 প্লাস হাফ অফ এক্স ইকুয়াল যদি 1.05 ধরো, ওইখান থেকে এক্স এর মানটা কত আসে? 1 প্লাস হাফ অফ এক্স ইকুয়াল আমরা ধরলাম 1.05, ঠিক আছে? এখান থেকে এক্স এর মান কত বের করা যায় দেখো, দুই পাশ থেকে 1 বিয়োগ করলে থাকে 1.1/2x ইকুয়াল 0.05। অতএব এক্স এর মান যদি বের করো, এক্স এর মান আসবে 0.1। দেখো দুইটা অংশ থেকেই আমাদের এক্স এর সিমিলার মান চলে আসছে, তাহলে আমরা খুব ইজিলি কম্পেয়ার করে দেখাইতে পারি। দেখো এখানে কত আসছে 0.1, এখানে কত আসছে এক্স এর মান 0.1, ঠিক আছে? দুইটা অংশের সাথে যদি আমরা এই সংখ্যাটা তুলনা করি তাহলে আমাদের এক্স এর সেম ভ্যালু আসে 0.1। এখন তাহলে আমরা কি করতে পারি, এটার বিস্তৃতির মধ্যে এক্স এর ভ্যালুটা যদি 0.1 এটা ইউটিলাইজ করি, এটা বসায় দেই এটার বিস্তৃতির মধ্যে জাস্ট এক্স এর মানটা, তাহলে আমাদের এই অংশটার, এই সংখ্যাটার যে বাস্তব মানটা আছে সেই মানটা আমরা পেয়ে যাব। কিভাবে পাবো চলো দেখি। আচ্ছা, বিস্তৃতিটা আমরা একটু উপরে করে লিখি আমাদের সুবিধার্থে। 2 প্লাস 7x প্লাস 10x স্কোয়ার প্লাস 7x কিউব, হ্যাঁ, plus it exists but we don't have to care about it now. Let's just take this value and utilize that value in this equation, okay? তাহলে দেখো কি হয়, 2 এর মতো থেকে যায়, 7 এর সাথে x আকারে গুণ হবে 0.1 প্লাস 10x স্কোয়ার, 10 এর সাথে x স্কোয়ার মানে 0.1 এর স্কোয়ার গুণ হবে প্লাস এখান থেকে 7x কিউব, 7x আকারে 0.1 এটার কিউব গুণ হবে, রাইট? তাহলে এটা কত হয় দেখো, 2 থেকে যায়, 7 এর সাথে 0.1 গুণ হলে হয় 0.7 প্লাস 10 এর সাথে যদি 0.1 স্কোয়ার গুণ করো, 0.1 স্কোয়ার মানে আমাদের মোটামুটি 0.01 দাঁড়ায়। এর সাথে যদি 10 গুণ করি আমরা, এটা আমরা পাবো রাফলি 0.1, ঠিক আছে? তারপর এই অংশটা যদি ধরি, এটা হবে 7 এর সাথে আমাদের গুণ হবে, আচ্ছা একটু কমেন্ট দেখে নিই। সাইদা ইসলাম, তুমি সালাম জানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম সাইদা ইসলাম, তুমি কেমন আছো? কোন স্কুল থেকে তুমি এসএসসি পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে যাচ্ছ? কোন জেলা থেকে জয়েন করেছো এটা আমাদের একটু জানাও, এবং তোমার পড়ালেখার কি আপডেট এটাও জানাও। কোনো বিষয় যদি অসুবিধা থেকে থাকে সেটা আমাদের ইনবক্সে জানাতে পারো, কমেন্টে জানাতে পারো। এনিওয়ে, যেভাবেই হোক আমরা তোমাকে পড়াশোনায় সাহায্য করতে চাই। তোমার কাছে প্রথম দেখলাম এই জন্য এই কথাগুলো বলা। তারা নিয়মিত স্টুডেন্ট, তাদেরকে দেখবা, তারা দেখবা আমাদের থেকে পড়াশোনার অনেক জায়গা থেকেই সাহায্য নিতে পারছে। হ্যাঁ, আসো আমরা ম্যাথে ফিরে যাই, কথা হবে তোমার সাথে। তুমি কোনো কিছু না বুঝলে কমেন্ট করবা, অবশ্যই দ্বিধা করবা না একদমই। 0.1 এর কিউব করলে সেটা দাঁড়ায় আমাদের 0.001, যেটা আলটিমেটলি আমাদের হবে 2.801, ঠিক আছে? এটা এখন আমরা করে দেখি একটু ক্যালকুলেটারে আমাদের ভ্যালুটা সেম আছে কিনা। ক্যালকুলেটারে আমরা এইটা ভ্যালুটা করে চেক করব।
ইন্টু 1.05। আচ্ছা, এই জায়গায় আমি একটা ক্যালকুলেশনে এরর করেছি। 7 এর সাথে এটা গুণ হলে আমাদের এটা কি হয়, এটা হয়ে যায় 0.007, যেটা এখানে অ্যাড হলে এটা 7 হয়ে যাবে। হ্যাঁ, আমার একটু এরর ছিল, দেখবা এটা তোমাদের অ্যান্সার চলে আসবে। এই ম্যাথটা যখন করবা এরকম অ্যান্সার পাবা। তোমরা যারা হোমওয়ার্ক করেছো তোমরা বলতে পারার কথা, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তোমার হোমওয়ার্কের সাথে আমার অ্যান্সারটা মিলে যায় কিনা। হ্যাঁ, এখন চলো আমরা 10.2 এর কিছু বেসিক শিখে নিব। এর মধ্যে তোমাদের কোনো প্রবলেম থাকলে আমি সলভ করে দিব, আমাকে কমেন্ট করে জানাও। এখন 10.2-তে যখন ঢুকবো তার আগে আমার দুইটা জিনিস জানতে হবে। আচ্ছা, এটা একটু তুলে নাও, আমি একটু সাইড দিয়ে দিচ্ছি, তুলে নেওয়ার সুযোগ দিয়ে দিব। আচ্ছা, আমি এখন মুছে দিব এটা। হ্যাঁ, 10.2-তে আমাদের ঠিক মতো পড়তে হলে আমাদেরকে ফ্যাক্টোরিয়াল জিনিসটা জানতে হবে প্রথমে। ফ্যাক্টোরিয়াল জিনিসটা তোমরা যারা এই চ্যাপ্টারটা আগে পড়েছো তোমাদের একটু একটু ধারণা থাকার কথা, বা তোমাদের স্কুলের ক্লাস থেকে জানার কথা। তবে এখানে একটু নতুন আমরা কিছু জিনিস দেখব। নতুন জিনিসগুলো দেখলে দেখবা যে তোমাদের সামনে যে ম্যাথগুলো থাকবে ফ্যাক্টোরিয়াল রিলেটেড, ওগুলো খুব ইজিলি তোমরা ধরতে পারবা। দেখি চলো, খুব মনোযোগ দিবা, একটা বেসিক জিনিস আলোচনা করব। এক আলোচনা দিয়ে সারা জীবন যেন তোমার এই জিনিসটা মনে থাকে। যখন আমরা বিস্তৃতিগুলো করি তখন থেকে বিভিন্ন পদের জন্য আমাদেরকে অনেক সংখ্যা গুণ করতে হতো। 1 × 2 × 3 × 4 আরো সো অন আমরা করতাম। এগুলোকে খুব শর্টে লেখা যায়। কিভাবে লেখা যায় এটাকে? মনে করো তুমি গুণ করতে চাও 1 × 2 × 3 × 4 × 5, এটাকে খুব শর্টে লিখে কিভাবে লিখে? 5 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে যে খ্রিস্টাব্দ 1200 সালের দিকে যারা ম্যাথমেটিশিয়ান ছিল তারা এটা ইন্ট্রোডিউস করে। তো তখন তারা এই জিনিসটাকে লিখতো, দেখো এটাকে যদি জেনারেল লেখো আমরা সাধারণত এখন লিখি n ফ্যাক্টোরিয়াল, তবে ম্যাথমেটিশিয়ান এটাকে এভাবে করে লিখতে পারতো। হ্যাঁ, এটা একটু ট্রেডিশনাল অ্যান্ড এটা হচ্ছে খুব মডার্ন। তো আমার এটা পছন্দ, আমি এটা ইউজ করি, সবাই আসলে এটা ইউজ করে। হ্যাঁ, এটাকে পড়া যায় কিভাবে করে? এটাকে পড়তে পারো ফ্যাক্টোরিয়াল অফ n অথবা n ফ্যাক্টোরিয়াল। তোমাদের বোর্ড বইতে একটা লেখা আছে, ওইটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। তোমরা এইটাও বলতে পারো, তবে এই দুটা খুব বেশি চলে পুরো পৃথিবীতে। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল অফ n অথবা n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়ালটা বলা সবচেয়ে সহজ, সবচেয়ে কম সময়ে খুব ইজিলি বলা যায়। ফ্যাক্টোরিয়াল সাইনটা হচ্ছে এই যে আমাদের আশ্চর্য হয়ে যাচ্ছে এই সাইনটাই। যেটা ইংলিশে বা লিটারেচারে তোমরা পড়ে আশ্চর্যবোধক চিহ্ন, আমরা ম্যাথে পড়বো এটাকে ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এখন দেখাই ফ্যাক্টোরিয়ালটা কিভাবে করে ফাংশন করে। আমি অলরেডি তোমাদেরকে এটা দেখিয়ে ফেলেছি। এই দেখো, 1 থেকে শুরু করে তুমি একদম যত ন্যাচারাল নাম্বার আছে সবগুলো যদি ক্রমাগত গুণ করতে থাকো 1 2 3 4 5, ন্যাচারাল নাম্বার কি? ন্যাচারাল নাম্বারগুলো হচ্ছে 0 1 2 3 4 so on, এটা চলতে থাকে। এরকম ক্রমাগত গুণ করতে থাকো 1 থেকে শুরু করে সর্বশেষ যে সংখ্যাটা হবে এটাকে বলা হবে সেই সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল। এখানে দেখো আমি 1 থেকে 5 পর্যন্ত গুণ করেছি, 1 2 3 4 5, এই জন্য এটাকে আমরা বলতে পারি 5 ফ্যাক্টোরিয়াল। আর উদাহরণ দিই তাহলে আরো ইজিলি বুঝতে পারবা। দেখাই, যদি আমরা এখানে 1 থেকে 4 পর্যন্ত গুণ করি, জাস্ট 1 2 3 4, এটাকে আমরা কি বলতে পারি? 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল। যদি 1 থেকে 3 পর্যন্ত গুণ করি 1 2 3, এটাকে বলতে পারি আমরা 3 ফ্যাক্টোরিয়াল। যদি 1 থেকে 2 পর্যন্ত গুণ করি তাহলে এটাকে বলতে পারি আমরা 2 ফ্যাক্টোরিয়াল। যদি জাস্ট 1 গুণ করি এটাকে বলতে পারি আমরা 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়ালের মান 1, এই জন্য ফ্যাক্টোরিয়াল লেখার কোনো মানে হয় না, তবে ম্যাথের গ্রামার অনুযায়ী এটা এরকমই। হ্যাঁ,
যদি 5 পর্যন্ত গুণ করে এখানে দেখিয়েছি, তাও এখানে দেখে 1 × 2 × 3 × 4 × 5, এটাকে বলতে পারি 5 ফ্যাক্টোরিয়াল। 1 থেকে যদি 6 গুণ করি 2 × 3 × 4 × 5 × 6, এটাকে বলতে পারি 6 ফ্যাক্টোরিয়াল। এখন বলবো ভাই এতগুলো দেখাচ্ছেন কেন? এতগুলো দেখানো তো দরকার নাই, বাট এখানে একটা টুইস্ট আছে, যে জিনিসটা আমি তোমাকে শিখাইতে চাই, এই জন্য এতগুলো তোমাকে আমি দেখাচ্ছি। দেখো, এখানে তোমরা মাত্রিয়স্কা ডল, মাত্রিয়স্কা ডল মানে এটা একটা রাশিয়ান শব্দ, মাত্রিয়স্কা, আমি যদি ভুল না করি বানানটা এরকমই হওয়ার কথা, মাত্রিয়স্কা ডলস। এটা লিখে যদি সার্চ দাও দেখবা যে একটার বক্সের ভিতর একটা পুতুল থাকবে, ওই পুতুলটা খুললে সেম একটু ছোট আরেকটা পুতুল বের হবে, ওইটা খুলবে আরেকটা ছোট আরেকটা পুতুল বের হবে, এরকম বের হতেই থাকবে। অনেক বড় একটা পুতুলের মধ্যে ছোট 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 অনেকগুলো বক্স বের হয়। এটা একটা রাশিয়ান গিফট, একটা সুন্দর ট্রেডিশনাল আইটেম ওদের। তো এই জিনিসটার সাথে একটা সিমিলারিটিস আছে। কিভাবে? দেখো, 1 ফ্যাক্টোরিয়ালে কি আছে? জাস্ট 1 আছে, রাইট? এখন 2 ফ্যাক্টোরিয়ালের মধ্যে দেখো কি আছে, 1 × 2 এরকম আছে, রাইট? এটা 2 ফ্যাক্টোরিয়াল। এটাকে আমরা কি লিখতে পারি? দেখো, 2 ফ্যাক্টোরিয়ালকে আমরা এই 1 থেকে 1 ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারি, 1 ফ্যাক্টোরিয়াল × 2 = 2 ফ্যাক্টোরিয়াল, এরকম বলতে পারি। আরো ক্লিয়ার হয়ে যাবে যখন এখানে আসবো। মাত্রিয়স্কাকে দরকার নাই, মাত্রিয়স্কাকে মুছে দিই। দেখো 1 2 3, এটা 3 ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে কি আছে দেখো, এই যে 1 × 2 এই অংশটা আছে না, তাহলে এই এতটুকুকে আমরা কি বলতে পারি? 2 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কি লেখা যায়? লেখা যায় যে 2 ফ্যাক্টোরিয়াল × 3, তাই না? খুবই মজার বিষয়। দেখো এইখানে কি আছে, 4 ফ্যাক্টোরিয়াল, 1 × 2 × 3 × 4। এই 1 2 3 এখানে কই 3 ফ্যাক্টোরিয়াল ভিতরে আছে না, তাহলে এটা কি লেখা যায়? 3 × 4 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল × 4, এরকম লেখা যায়। 5 এর মধ্যেও দেখো এটাকে আমরা কি লিখতে পারি? 5 কে 5 × 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? কারণ 5 এর মধ্যে এই 4 এতটুকু অংশ আছে, রাইট? তারপর এই 6 ফ্যাক্টোরিয়ালকেও কি লিখতে পারি? দেখো 6 × 5 ফ্যাক্টোরিয়াল। এতটুকু তোমাদের সবার বোঝার কথা, খুব কমপ্লেক্স করে কিছু বোঝাই নাই। এবার একটু হায়ার লেভেলে আমরা যেতে পারি, তার আগে আমি দেখিনি তোমরা কে কি কমেন্ট করেছো। আচ্ছা, কমেন্ট করলে আমি দেখে নিব। হ্যাঁ, এখন আমরা সামনের লেভেলে যাই। দেখো বিষয়টা কি, 6 ফ্যাক্টোরিয়াল আমি যখন লিখতেছি এর মধ্যে 5 ফ্যাক্টোরিয়াল আছে না, মাত্রিয়স্কা ডলের বিষয়টা আসতেছে কোত্থেকে? এই 5 ফ্যাক্টোরিয়ালের ভিতর কি আছে? 5 × 4 ফ্যাক্টোরিয়াল আছে, রাইট? আমি এখানে একটু ফ্রেশ করে লিখি, 6 ফ্যাক্টোরিয়াল। এটা কি বলা যায়? 1 × 2 × 3 × 4 × 5 × 6। এটাকে আমরা এখান থেকে কি লিখলাম? 6 × 5 ফ্যাক্টোরিয়াল। এটাকে আবার কি লেখা যায়? 6 × 5 × 4 ফ্যাক্টোরিয়াল, কারণ 5 ফ্যাক্টোরিয়াল জায়গায় আমরা এই কথাটা লিখতে পারি, রাইট? এরকম করে আমরা একটা জায়গায় কাজে লাগাবো এটা ম্যাথ করার সময়, ঠিক আছে? দেখবা 10.2 কিছু ম্যাথের মধ্যে যে বেসিকটা আছে এটা আমরা ব্যবহার করব। তাহলে n ফ্যাক্টোরিয়াল শব্দের অর্থ কি? আমি যদি বলি তোমাকে n ফ্যাক্টোরিয়াল করো, এটার মানটা কি দাঁড়ায় জানো? তুমি 1 থেকে গুণ করতে করতে 1 × 2 × 3 × যতই যাবা, শেষে যে n পর্যন্ত গুণ করবা, প্রত্যেকটা গুণ করতে করতে n গুণ করে শেষ করে দিবা, এটাকেই বলা হয় যে n ফ্যাক্টোরিয়াল। n এর আগে কি আসতে পারে? দেখো 1 × 2 × 3 × 4 × 5 × অনেক যাইতে পারে। n এর আগের সংখ্যাটা কি হবে? n এর আগের সংখ্যাটা হবে n - 1 × n। এটার আগের সংখ্যাটা কি হবে? এটার আগে n - 1 এর আগের সংখ্যা হবে n - 2, ঠিক আছে? এইভাবে এক এক করে কমতে 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 দেখবো 1 পর্যন্ত চলে আসতে পারবো আমরা। এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। এই বেসিকটা দেখবা খুবই কাজে লাগবে। এখন আমি একদম ভেঙে বুঝাই দিলাম যেন পরে যে আর সন্দেহ না লাগে তোমাদের। হ্যাঁ, এইবার আরো একটা জিনিস আমরা বেসিক থেকে শিখে নিব, তারপর আমরা ম্যাথের মধ্যে ঢুকবো। ওইটা হচ্ছে কম্বিনেশন। তোমাদেরকে আমি যখন 10.1 করাই তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা
পদের সহগ বের করাটা আসলে অনেক ঝামেলা। আমরা একটা সময় প্যাসকেল ত্রিভুজ দিয়ে করি, তারপর একটা নিজেরাও একটা কম্বিনেশন বানাই নেই, একটা ফাংশন বানাই নেই, তারপরে এখন এসে আমরা একটা প্রপার একটা ফাংশনের মধ্যে ল্যান্ড করতে পারছি। ওই জিনিসটা এখন দেখব। দেখো, আমি যখন তোমাকে বলবো NCR, তখন তুমি বলবো ভাই এটা তো দেখি নাই কোথাও, এই জিনিসটা কি? এই জিনিসটা ব্যাখ্যা করি চলো। এই জিনিসটা হচ্ছে আমাদের n সংখ্যক জিনিসের মধ্যে থেকে একটা কম্বিনেশন করবা r সংখ্যক জিনিস দিয়ে। এখনো ক্লিয়ার হওয়ার কথা না, আমি তোমাকে ক্লিয়ার করি। মনে করো তোমরা কেউ যদি ফর্মুলা 1 এই স্পোর্টটা দেখে থাকো, গাড়ি রেস করার কি, তো বুঝছো ওখানে প্রত্যেকটা টিমে 2জন করে ড্রাইভার থাকে। মনে করো তোমার একটা টিম আছে, তোমার টিমের নাম মনে করো রেডবুল। রেডবুল টিম, তুমি টিমের ম্যানেজার। এখন টিম ম্যানেজার হিসেবে তোমার আসলে 2জন ড্রাইভারকে সিলেক্ট করতে হবে, কিন্তু তোমার টিমে তুমি ড্রাইভার হায়ার করে রাখছো মনে করো 4জন। ঠিক আছে, মনে করো তুমি 3জন ড্রাইভার হায়ার করে রাখছো। 3জন ড্রাইভার কে কে হইতে পারে? অ্যাকচুয়াল টিমে কে কে ড্রাইভার আছে ওদের নামগুলোই বলি, তোমরা চেনার কথা যদি কেউ দেখে থাকো। ধরি প্রথমজন ম্যাক্স, তারপরে হচ্ছে আমাদের পেরেজ, আরেকজন মনে করো যে রিকার্ডো। হ্যাঁ, রিকার্ডো। এখন 3জন তোমার কাছে প্লেয়ার আছে, 3জন থেকে তুমি মাঠে নামাইতে পারবা যে কোনো 2জনকে। তুমি কয়টা টিমের কম্বিনেশন তৈরি করতে পারা যায়? দেখো এখানে অনেকগুলো টিমের কম্বিনেশন তৈরি করতে পারা যায়। একটা কম্বিনেশন করতে পারো তুমি এভাবে করে যে আমি ম্যাক্সকে নামাইলাম আর পেরেজকে নামাইলাম, ম্যাক্স অ্যান্ড পেরেজ। দ্বিতীয় কম্বিনেশন হইতে পারে তোমার এরকম, আমি ম্যাক্সকে নামাইলাম খেলায় আর রিকার্ডোকে নামাইলাম, তাহলে ম্যাক্স আর রিকার্ডো। তারপর তোমার চলো ম্যাক্সকে বসায় রাখি, আমরা পেরেজ আর রিকার্ডোকে নামাই, তাহলে কি হবে 3 নম্বরে? পেরেজ আর রিকার্ডো তারা খেলায় নামলো। এটা 3 ধরনের টিম তুমি বানাইতে পারো। এই 3জন, জাস্ট 3টা ড্রাইভার আছে, এখান থেকে 2জন নিতে বললাম, তুমি 3টা আলাদা আলাদা ভ্যারিয়েশন বের করতে পারলা। এটাই হচ্ছে আমার কম্বিনেশন। ঠিক আছে, এখন এটার একটা বাস্তব ভিত্তিক উদাহরণ দিই, এটা যদি তোমরা বুঝে থাকো। বাস্তব ভিত্তিক উদাহরণ হতে পারে যে তোমাকে টোটাল 6 ধরনের ফল আমি দিলাম। তোমার কাছে একটা ঝুড়ি আছে, ঝুড়িতে তুমি জাস্ট 3 ধরনের ফল রাখতে পারো। ঠিক আছে, এখন তুমি কয়টা কম্বিনেশন করতে পারবা? কোশ্চেনটা হচ্ছে তোমার জন্য, ঝুড়িতে 3 ধরনের ফল রেখে কতগুলো কম্বিনেশনের বাংলা হচ্ছে সমাবেশ করা যায়? প্রত্যেকবার তো আচ্ছা, আমাদের এখানে আজান হচ্ছে, আমরা আজানের জন্য একটা ছোট্ট বিরতি নিয়ে চলে আসছি আবার। হ্যাঁ,
আচ্ছা, আমাদের এখানে আজানটা শেষ, তাহলে চলো আমরা আবার পড়ালেখার মধ্যে ঢুকে যাই। তার আগে তোমাদের জন্য একটা কথা, সেই কথাটা হচ্ছে লার্নিফাই আমরা যারাই আছি আমরা সবাই তোমাদের জন্য ভালো কিছু করার চেষ্টায় আছি। হ্যাঁ, তোমাদের জন্য বিনামূল্যে এসএসসি লেভেলের পড়াশোনা দিয়ে আমরা হেল্প করতে চাচ্ছি, যেন আমাদের দেশে যারা অনেক বেশি টাকা পয়সা খরচ করে পড়াশোনা করার সুযোগ পাচ্ছ না, সংখ্যাটা নেহায়েত কম না, অনেক বেশি, তারা যেন এই সব কারণে ঝরে না পড়ো, ভালো একটা টিচার না পাওয়ার কারণে ঝরে না পড়ো। অনেক সময় স্কুল কলেজে দেখা যায় কি, আসলে আমাদের টিচারদের কাছে খুব বেশি একটা সময় থাকে না ক্লাস নেওয়ার জন্য, কিংবা অনেক অন্যান্য দায়িত্ব থাকে। এসবের প্রেশারে ক্লাসে আসলে সবসময় দেখা যায় যে পড়াশোনাটা ঠিক মতো হয় না। তুমি যাচ্ছ, তোমার মতো আরও 50, 60, 70 জন স্টুডেন্ট যাচ্ছে, তারা একসাথে বসতেছে, তোমরা নিজেরও টিচারকে অনেক বেশি ডিস্টার্ব করো। এই জন্য দেখা যায় টিচাররা তোমাকে প্রপার ডেলিভারি দিতে পারে না, অল্প সময়ের মধ্যে ঠিকমতো শেখাতেও পারেন না। এখন উপায়টা কি তাহলে? বাসায় এসে তুমি টিচার রাখবা অথবা কোচিংয়ে দৌড়াবা, রাইট? কিন্তু দেখবা কোচিং তোমার নিজের পছন্দ মতো সময় তুমি নিতে পারবা না, কিংবা যদি তুমি বাসায় টিচার রাখো, সব জায়গায় তুমি যেমন ভালো টিচারকে পাবাও না, তেমনি তোমার হচ্ছে যে বাসায় টিচার রাখলে অনেকগুলো অর্থের খরচ করতে হয়, যেটা আসলে খুব বেশি মানুষজন পারে না। 100 জনের মধ্যে 2 থেকে 3 জন পারে। যেমন আমি নিজেও কিন্তু বাসায় টিচার রেখে পড়ালেখা করতে পারিনি। তখন এই সমস্যাটা সমাধান যখন আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম, তখন আমাদের মনে হলো যে এইসব কারণে হয়তো আমাদের দেশের শিক্ষার হারটা অনেক বেশি কমে যাচ্ছে, বা এই জায়গায় একটা ভালো কাজ করার আমাদের সুযোগ আছে। এই জন্য আসলে আমরা তোমাদের জন্য এত একদম বিনামূল্যেই এই ভালো লেভেলের পড়াশোনাগুলো নিয়ে আসছি। ঠিক আছে, এগুলো দেখো, তোমাদের কিন্তু ক্লাস করতে একটা টাকাও দিতে হচ্ছে না, শুধু বাসায় তোমার একটা স্মার্ট ডিভাইস প্রয়োজন হচ্ছে আর তোমার ইন্টারনেট প্রয়োজন হচ্ছে। এই ক্লাসগুলো এখন তুমি সর্বোত্তম ব্যবহার কিভাবে করতে পারো? সর্বোত্তম ব্যবহার করার জন্য তোমাকে প্রথমত ক্লাসগুলোতে মনোযোগী হতে হবে, অ্যান্ড ক্লাসে যেটা পড়াচ্ছি সেটার সাথে সাথে খাতায় তুলতে হবে, বুঝতে হবে, না বুঝলে আমাদেরকে জানাতে হবে যে ভাইয়া আমি এই পড়াটা বুঝতে পারি নাই, আমাকে এটা আরেকবার বুঝায় দেন, ভাই আমার অমুক চ্যাপ্টারের সমস্যা আছে, অমুক চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করে দেন। এই জিনিসগুলো যখন তোমরা আমাদেরকে বলবা, আমরা ফিডব্যাকগুলো পাবো, তখন আমাদের আরও ইচ্ছা করবে, হ্যাঁ ঠিক আছে, আমাদের এই ক্লাসগুলো তো সবাই করতেছে, তাদের উপকার হচ্ছে, তাহলে আমরা তাদেরকে আরও একটু হেল্প করার চেষ্টা করি। ঠিক আছে, তখন হচ্ছে আমরা তোমাদের জন্য আরও ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো, আরও কতভাবে তোমাদের সাহায্য করা যায় সেই উপায়গুলো বের করার চেষ্টায় থাকবো। আর আরেকটা জিনিস তোমাদের প্রতি রিকোয়েস্ট, যে ক্লাসগুলো শেয়ার করতে তো আসলে তোমাদের কোনো কিছু খরচ করতে হচ্ছে না, রাইট? তোমরা তোমার ফ্রেন্ডদেরকে বিনামূল্যে অনেক উপকার করে দিতে পারছো। তোমরা যারা ক্লাসে জয়েন করছো তারা তো উপকারটা পাচ্ছই, রাইট? তো এই উপকারটা তোমার ফ্রেন্ডদেরকে করলে দেখা যাবে আলটিমেটলি যখন একটা সময় তোমার তার কাছ থেকে উপকার লাগবে, সে হয়তো তোমাকে উপকার করবে, সে তোমার জন্য মনে মনে দোয়া করতে পারে, রাইট? দোয়া তো সবসময় মুখে করতে হয় না, মন থেকেও মানুষের চলে আসে। তো এই জিনিসগুলো শেয়ার করে তাদের যদি উপকার করে দাও, তারাও যেমন উপকৃত হচ্ছে, তেমনি আমরা হচ্ছে আরও বেশি অনুপ্রাণিত হবো যে আরও বেশি মানুষ আমাদের এই কন্টেন্ট থেকে হেল্প পাচ্ছে, কন্টেন্টের মাধ্যমে পড়াশোনা করতে পারছে, তাহলে আমরা আরও বেটার কন্টেন্ট বানানোর চেষ্টা করি। এরকমভাবে আমরা আরও বেটার কন্টেন্ট বানানোর চেষ্টায় থাকবো। তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট যে আমাদের কন্টেন্টগুলো আরও মানুষের কাছে তোমরা শেয়ার করো। এখন পড়ার মধ্যে ব্যাক করি। আমাদের কোশ্চেনটা ছিল ঝুড়িতে 3 ধরনের ফল রেখে কতগুলো সমাবেশ করা যায়। এটা দেখো, আমরা এখানে জাস্ট 3টা ছিল, আর এখান থেকে জাস্ট 2টা নিয়ে আমাদের সমাবেশ করতে হচ্ছিল, তাই আমাদের 3টা চলে আসছে। এখানে 6টা আছে, 6টা থেকে আমাদের কয়টা নিতে হবে? 3টা। 6 থেকে 3 নিয়ে সমাবেশ করতে হবে। এটা কিভাবে করা যায়? অনেকগুলো হয়ে আসবে। দেখো, যদি আমাদের কাছে ফল থাকে, মনে করো বক্সে ফল আছে কি কি, এ বি সি টি ই এফ, এই ফলগুলো আছে। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা বানাতে চাই, একটা 3টা করে নিয়ে একটা ঝুড়ি সাজাতে চাই। হ্যাঁ, তাহলে তুমি প্রথম ঝুড়িতে কি রাখতে পারো? প্রথম ঝুড়িতে তুমি এ বি সি রাখতে পারো। দ্বিতীয় ঝুড়িতে দেখো তুমি এ বি ডি রাখতে পারো। এরকম করতে করতে অনেকগুলো হবে, বুঝছো? ম্যানুয়ালি করে এভাবে করা সম্ভব, সংখ্যাটা নির্ণয় করাটা খুবই কঠিন, কিন্তু এটা আমরা অটোমেটিকভাবে করতে পারি ম্যাথের মাধ্যমে। কিভাবে? এই এনসিআর এর মাধ্যমে। এনসিআরটা আসলে কি, তোমাকে যদি বলা হয় তোমাকে এনটা অপশন আছে, তোমার কাছে এতগুলো অপশন আছে, এর মধ্যে থেকে এই কতগুলো তুমি সিলেক্ট করতে পারবে, এতগুলো ঘর আছে, তুমি কতগুলো এরকম সমাবেশ তৈরি করতে পারবে, কতগুলো কম্বিনেশন তৈরি করতে পারবা, ওইটাই হচ্ছে এনসিআর। এখানে এন এর পরিচয়টা কি?
n এর পরিচয় হচ্ছে অপশন সংখ্যা, তোমার কাছে কতগুলো অপশন আছে। আর r এর পরিচয় কি? r এর পরিচয় হচ্ছে যতগুলো নিতে পারবে। এখানে তোমার কতগুলো নিতে পারতে? তুমি 3টা নিতে পারতে, অপশন ছিল 6টা, রাইট? আর সিটা হচ্ছে আমাদের এই কম্বিনেশনের একটা প্রকাশক। এই ফাংশনটার প্রকাশ করার জন্য আমরা এই সিটা ইউজ করি। হ্যাঁ, এখন দেখো এটা আমরা কিভাবে এনসিআর এর মূল মানেটা কি দাঁড়ায় এইটাকে সমাধান করার জন্য আমরা এনসিআর এর মূল মানেটা বুঝতে চাই। হ্যাঁ, এনসিআর মানে, আচ্ছা আমরা এই ফর্মুলা 1 এর অংশটা মুছে দিই। হ্যাঁ, এনসিআর এর মানেটা দাঁড়ায় কি? উপরে বুঝবে n ফ্যাক্টোরিয়াল, নিচে বুঝবে r ফ্যাক্টোরিয়াল, আর এখানে বুঝবে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন বলবা যে ভাই এটা কি? এটা তো বুঝি না। এটা আসলে বুঝায় বলি তোমাকে, বুঝায় বললেই তুমি বুঝবা। বুঝানোর জন্য এই উদাহরণটাকে বসাই দেই তোমাকে। দেখো 6 ধরনের ফল ছিল ঝুড়িতে, রাইট? তো তুমি n এর মানটা দিলা 6, 6, সি ছিল আমাদের প্রকাশক, আর তুমি অপশন নিতে পারতে 3টা, তাহলে আর এর মান আমরা বসালাম 3। এটাকে যদি করে দেখবা কত হয়। উপরে বসবে কি 6 ফ্যাক্টোরিয়াল, নিচে বসবে 3 ফ্যাক্টোরিয়াল, আর এটার সাথে বসবে 6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এটা কত হয় দেখো। 6 ফ্যাক্টোরিয়ালের মানটা কত ছিল আমাদের? 1 থেকে 6 পর্যন্ত গুণ। এখন সবগুলো কি তোমরা হাতে করবা? না, হাতে করবা না। তোমাদেরকে অটোমেটিক করানোর জন্য একটা কম্পিউটার দেওয়া হয়। কম্পিউটার মানে গণনা যন্ত্র, ক্যালকুলেটরও কিন্তু একটা কম্পিউটার। হ্যাঁ, চলো এখানে কিভাবে করা যায় এটা আমরা দেখে নিই। যদি ক্যামেরায় ফোকাস হয় তাহলে দেখো আমাদের একটা ফ্যাক্টোরিয়াল সাইন আছে এইখানে, এই এক্স এর পাওয়ার যে -1 আছে তার উপরে এক্স এর সাথে একটা আশ্চর্যবোধক চিহ্নটা দেখা যায়। এটা হলুদ কালার আছে, তাহলে আমাদের শিফট টিপে ওটাতে যেতে হবে। আমরা এখানে কি বের করতে চাই? 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল করার জন্য প্রথমে 6 লিখে নিলাম। 6 লিখে এটার পর শিফট চাপ দিয়ে এই দেখো এক্স এর উপরে এক্স ফ্যাক্টোরিয়ালটা আছে, এটা চাপ দিলাম। দেখছো এখানে আমাদের স্ক্রিনে চলে আসছে 6 ফ্যাক্টোরিয়াল এই সংখ্যাটা। তারপর আমরা যদি ইকুয়াল দিয়ে দিই, এই দেখো 6 ফ্যাক্টোরিয়াল মান চলে আসবে 720। এটা আমরা বসাবো। আমি ফ্যাক্টোরিয়ালের আলোচনাটা তোমাদেরকে পুরোটা করি নাই একটা বিশেষ কারণে, সেই কারণটা একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, আগে এই কম্বিনেশনে এই জিনিসটা শিখে নিই। 3 ফ্যাক্টোরিয়ালের মান তোমরা জানো সবাই 6 হবে। আর 6 মাইনাস 3 মানে কত? 6 মাইনাস 3 এর অর্থ হচ্ছে যে 3, তাহলে 3 এর ফ্যাক্টোরিয়ালটা হবে আমাদের আবার 6। এটার মানটা কত আসে? এটার মানটা আসবে আমাদের 720 ডিভাইডেড বাই 36, 720 ডিভাইডেড বাই 36, 20। এটার মানটা আমাদের এটা আসবে 20। হ্যাঁ, তার মানে তুমি 6 ধরনের ফল যদি ঝুড়িতে, 6 ধরনের ফল থেকে তুমি ঝুড়িতে 3 ধরনের ফল রেখে অনেকগুলো ঝুড়ি সাজাতে হয়, কতগুলো সমাবেশ করা যায়? আমাদের অ্যান্সারটা হবে 20। আমরা এখানে ম্যানুয়ালি প্রত্যেকটা না করে জাস্ট এখানে 20 বলে দিতে পারি। ঠিক আছে, আসো দেখি এটা শুদ্ধতা যাচাই করার জন্য বা এটা কাজ করে কিনা এটা যাচাই করার জন্য ওই ফর্মুলা 1 এর টিমের যেই হিসাবটা তোমাকে শিখিয়েছিলাম ওইটা করি। ওখানে আমাদের ড্রাইভার ছিল কজন? আমাদের টোটাল ড্রাইভার হায়ার করা ছিল 3 জন। 3 জন হায়ার করে রেখেছিলাম। কয়জনকে নিতে হতো টিম গঠন করার জন্য? 2 জন। 3C2, তাহলে এটা বসাই চলো। 3 ফ্যাক্টোরিয়াল, নিচে বুঝবে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে বুঝবে 3 মাইনাস 2, 3 মাইনাস 2 মানে 1 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 6, 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 4, 2,
আর এখানে 3 - 2 মানে কত? 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 1। কত হয়? 6/2। এটার মানটা আসবে আমাদের 3। এই 3। আর দেখো আমরা এখানে কতগুলো কম্বিনেশন পেয়েছিলাম? 3টাই পেয়েছিলাম, রাইট? 1 2 3 করে লিখে রেখেছিলাম। ওইটাই দেখুন ম্যানুয়ালি না করে আমরা ম্যাথের মাধ্যমে অটোমেশন করে বের করে ফেলতে পারি। ঠিক আছে, তার মানে এটা কাজ করতেছে। এখন আরেকটা জিনিস আমি তোমাকে এখান থেকে উদাহরণ দিয়ে দেখাবো। মনে করো তোমার কাছে ফুটবল টিমে মনে হয় 17 জন বা 18 জন করে থাকে ক্লাবের খেলাগুলোতে। আমার যদি ফুটবল দেখা হয় না, কিন্তু ফুটবল টিম মাঠে নামাইতে পারো তুমি কয়জন? 11 জন। মনে করো তুমি একটা টিমের ম্যানেজার, হ্যাঁ, তোমার কাছে প্লেয়ার আছে 17 জন। তুমি একটা টিমের ম্যানেজার, তোমার কাছে প্লেয়ার আছে 17 জন। তুমি কিন্তু মাঠে নামাতে পারবা কতজন? মাত্র 11 জন। তুমি এখন কয় ধরনের টিম সাজাতে পারো বা কতগুলো কম্বিনেশন করতে পারবা, এটা ওই NCR বা এই কম্বিনেশনের ফাংশনের মাধ্যমে বের করতে পারি আমরা। কিভাবে? আমরা n এর মান বসাবো 17, এখানে C অপারেটর, আর এখানে 11। এইটাও ক্যালকুলেটরে করা যায়। কিভাবে? দেখো, ক্যালকুলেটর কম্বিনেশনের আলাদা সুইচ আছে, হ্যাঁ। যদি ক্যামেরাতে ফোকাস হয় তাহলে আমরা ক্যামেরার ফোকাসটা একটু এই ক্যালকুলেটর দেখব। ক্যামেরা যদি এখানে দেখা যায় কিনা, যদি দেখা যায় আমরা দেখব NCR এর বাটনটা আমার এই ডিভাইড সাইনের উপরে আছে, NCR ইয়েলো কালারে, রাইট? তো যদি এটা দেখা যায়, আমরা এটা ইউজটা দেখি। আমাদের বোর্ডে আছে 17C11, এই মানটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে চাই। তার প্রথমে আমরা 17 লিখে নিব, 17 লিখলাম। তারপর ওই NCRটা যেহেতু এটা ইয়েলো কালার আছে, তাহলে আমাদের শিফট চাপতে হবে। শিফট চাপলাম, তারপরে ডিভাইড যেই সুইচটা আছে সেটা চাপলে দেখো একটা C চলে আসছে। এনটা আসবে না, কারণ এর মান আমরা 17 বসিয়েছি। এরপর আর এর মান আমাদের ছিল 11, তাহলে আমরা 11 বসাবো। তারপরে ইকুয়াল দিলেই এই ফাংশনটার কাছে হয়ে যাবে। দেখো 1 2 3 7 6, অনেক বড় মান, 12,376। আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ। তাহলে চলো এইটা মানটা এখানে বসাই ফেলি, 12,376। তুমি এরকম যদি একটা টিমের ম্যানেজার হও, তোমার কাছে 17টা প্লেয়ার থাকে, আর 17টা প্লেয়ার থেকে তোমার 11টা প্লেয়ার নামাইতে হয়, তুমি কতগুলো কম্বিনেশন করতে পারবা? 12,376। অনেক কম্বিনেশন। এটা যদি ম্যানুয়ালি করতে যাও, এটা কি সম্ভব? জীবনও সম্ভব না। এই জন্য আমাদের এই ফাংশনগুলো দরকার। ঠিক আছে, এখন আমি তোমাকে ফ্যাক্টোরিয়াল নিয়ে যেই কথাটা বলি নাই, সেই কথাটার মধ্যে চলে যাই। এটা এখানে থাকলো, NCR এর বিষয়টা থাকলো এক পাশে। আমরা NCR এর বিষয়টা এখন আর ঘাটাবো না। NCR এর বিষয়টা আমরা যখন ম্যাথ করবো তখন দেখে নিব যে এটা আমরা কোথায় কাজে লাগাতে পারি। তার আগে আমি তোমাকে ফ্যাক্টোরিয়ালের কথাটা বলি। কিছু ফ্যাক্টোরিয়ালের মান মুখস্থ রাখতে হবে তোমাকে। যেমন 1 ফ্যাক্টোরিয়াল মানে কত? তুমি তো হলো ভাই জাস্ট 1, হ্যাঁ 1। 2 ফ্যাক্টোরিয়ালের মান কত? তুমি তো হলো ভাই জাস্ট 1 × 2, এটার মানে হয় 2। 3 ফ্যাক্টোরিয়ালের মান কত? এটা তুমি বলবো যে 1 × 2 × 3 গুণ করে দেখা যাচ্ছে 6 হয়, 6 বসে দেন, হ্যাঁ 6। ঠিক আছে, কি এখন একটা বিষয় এখানে কাজ করে, দেখো 0 ফ্যাক্টোরিয়ালের মানটা কিন্তু আমরা বের করতে পারিনি। 0 ফ্যাক্টোরিয়ালের মানটা কত জানো? 1। এটা তোমাকে মুখস্থ করতে হবে। এটা কেন 1 হয়, কিভাবে 1 হয়, এই জিনিসটা আমরা দেখব। খুবই মাথা ঘুরায় দেওয়ার মতো একটা বিষয়। এটার জন্য আমি তোমাকে একটা জিনিস শিখাইছিলাম। দেখো কি লেখা যায়, আমরা একটু এই অংশটা মুছে দিই, হ্যাঁ। আমি যদি তোমাকে বলি যে 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 5 × 4 ফ্যাক্টোরিয়াল, তুমি কি এই কথাটা বিশ্বাস করবা? অবশ্যই করবা, রাইট? তাহলে দেখো 4 ফ্যাক্টোরিয়াল মানে কি লেখা যায় এখান থেকে? 4 ফ্যাক্টোরিয়ালটা এক পাশে রেখে দিলাম, এই 5টা এখানে গুণ আকারে আছে, এই পাশে চলে আসলে ডিভাইড হয়ে যাবে, তাই না? তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল আমরা লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5, রাইট? এরকম লিখতে পারি। আশা করি তোমাদের কারো আপত্তি নাই এটা লেখা নিয়ে। তাহলে 4 ফ্যাক্টোরিয়ালে যাই আমরা আবার।
যদি আমি তোমাকে বলি 4 ফ্যাক্টোরিয়ালটা কি লেখা যায় দেখো, এটা কি লেখা যায় না যে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এই জিনিসটা আমি তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়েছি। তাহলে এখান থেকে যদি আমরা 3 ফ্যাক্টোরিয়ালের মানটা বের করতে যাই কি লেখা যায় দেখো, 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4, এরকম লেখা যায়। এটা নিয়ে তোমাদের কারো আপত্তি থাকার কথা না। তাহলে 2 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায় দেখো, 2 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় না যে 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা আলটিমেটলি কী হয় এখান থেকে দেখো, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল লেখা যায় যে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2, এরকম লেখা যায়। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমি কোথায় যাচ্ছি এটাকে নিয়ে। তাহলে যদি 1 ফ্যাক্টোরিয়ালকে লিখি, 1 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায় দেখো, 1 ফ্যাক্টোরিয়ালকে লেখা যাবে 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল, তাই না? প্রত্যেকটা এক কমায় দিয়ে ফ্যাক্টোরিয়াল করে লিখতে পারি। তাহলে 0 ফ্যাক্টোরিয়ালকে যদি মানটা বের করতে যাই, 0 ফ্যাক্টোরিয়াল এটা কি বলা যাবে, এই 1 ফ্যাক্টোরিয়াল কি 1টা দিয়ে ভাগ হয়ে যাবে, 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1, এটার ভ্যালুটাই আছে আমাদের 1। এইভাবে তুমি বলতে পারো যে 0 ফ্যাক্টোরিয়াল মান 1। কিন্তু একটা জিনিস কি জানো, এটা আসলে খুব ভালোভাবে প্রমাণ করা যায় না। আমরা যে জিনিসটা করলাম এখানে, এটা হচ্ছে একটা গণিতের হোয়াট অ্যাবাউটিজম, মানে এটার জন্য এটা হয়, এই জন্য ওইটা হয়, এরকম একটা ব্যাখ্যা। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে 0 ফ্যাক্টোরিয়ালের মান কেন 1 হয়, তুমি এই ব্যাখ্যাটা দিতে পারো। কিন্তু যখন আসলে 0 ফ্যাক্টোরিয়াল মান 1, এটা তুমি একদম গণিতের বেসিক থেকে প্রমাণ করে আসতে যাবা, এটা নিয়ে যদি আমি বলতে যাই তোমাকে, আমি 2, 3, 4 ঘন্টা লেকচার দিয়ে ফেলতে পারবো, ঠিক আছে? কিন্তু 0 ফ্যাক্টোরিয়াল সমান জাস্ট 1 বসায় দিবা, এটা নিয়ে মোটামুটি তোমরা ব্যাচেলর স্টাডিজ পর্যন্ত এটা এভাবে চালাইতে পারবা, ঠিক আছে? কোনো পরিবর্তন হবে না। তো এটা কাজ করে, ঠিক আছে? এখন আমরা দেখবো এই এনসিআর এর প্রয়োগটা আমরা কোথায় করি, ঠিক আছে? এনসিআর একটা ছোট্ট প্রয়োগ দেখে ফেলি, যদি ফ্যাক্টোরিয়াল বিষয়টা ক্লিয়ার হয়ে যাও তোমরা। এনসিআর আমরা কোথায় ব্যবহার করি জানো? এনসিআরটা আমরা ব্যবহার করি এই যে আমরা বিস্তৃতি করি না, দেখো মনে করো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4 দিলাম, এটা যখন বিস্তৃতি করি আমরা সাধারণভাবে কি লিখতাম, সাধারণভাবে লিখতাম 1 প্লাস 4 1, আর এখানে লিখতাম যে এক্স এর পাওয়ার 1, রাইট? এরকম লিখতাম, প্লাস লিখতাম 4 2, এখানে লিখলাম এক্স এর পাওয়ার 2। এই জায়গায় এখন আমরা এরকম না করে করবো কি, 1 দিয়ে এখানে লিখবো জাস্ট প্লাস, এই উপরে 4 নিচে 1, তো 4c1, এখানে এক্স এর মান এক্স টু দি পাওয়ার 1, প্লাস এখানে কি লিখবো 4c2, এখানে এক্স এর পাওয়ার কত, এক্স এর পাওয়ার 2, অ্যান্ড সো অন ইট কন্টিনিউস ফার্দার। এটাই হচ্ছে আমাদের এনসিআর প্রয়োগ আমাদের দ্বিপদী বিস্তৃতির মধ্যে, ঠিক আছে? তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা 10.2 থেকে অনেক ইম্পর্টেন্ট কিছু ম্যাথ দেখে রাখবো, ম্যাথ দেখে ফেলবো। তো নেক্সট ক্লাসে থাকার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। লার্নিফাইয়ের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। লার্নিফাই থেকে আমরা তোমাদের জন্য সবসময় ভালো কিছু করতে চাই, আমাদের ইচ্ছা আমরা একসাথে ভালো কিছু করবো। দিস ইজ নাইম আব্দুল্লাহ সাইনিং অফ ফ্রম লার্নিফাই। আল্লাহ হাফেজ।